চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ভিড় করেন নেতাকর্মীরা। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। এদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। এই মুহূর্তে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাব তার কাছে। শফিক, আমরা আসলে প্রথম থেকে বলছি যে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে, সেখান থেকে বাবলা নামে একজনের মৃত্যু হয়েছে। দুই চিকিৎসকরা এখন আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা দেয়নি। তবে আরেকটি বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে যেটি দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে তিনি ঠিক মাগরিবের নামাজের পরে চালতাতলি এই যে হামদাবাগ এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু পেছন থেকে এসে মোটরসাইকেল নিয়ে এসে কিন্তু গুলি করে। এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাও বলছেন যে তাদের যারা গুলি করেছে তাদের মুখোশ ছিল মুখে এবং অনেকে হেলমেট ছিল। পরবর্তী গুলি করে কিন্তু তারা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পরবর্তী তাদেরকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে, আমরা সেটা নিশ্চিত করেছি। তবে এখানে শান্ত এবং যে চট্টগ্রাম ৮ আসনের যে প্রার্থী এরশাদুল্লাহ বিএনপি প্রার্থী, তিনি এখনো পর্যন্ত এখানে জরুরি বিভাগে রয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রাত যত গভীর হচ্ছে তত কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং বরাবর যে চট্টগ্রামের ১০ আসনে যে নেতাকর্মীরা আছে তারাও এসেছেন এবং তারা এসে দেখার চেষ্টা এসেছে, এখন নেতাকর্মী এসে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি গত 2 দিন আগে যে চট্টগ্রামের 10টি আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এরপর থেকে প্রচারণায় মুখর ছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। প্রাথমিকভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন এবং ঘরোয়া ভোটে ঘুরছিলেন, নেতাকর্মী নানা নির্দেশনা দিচ্ছিলেন। তারই অংশ হিসাবে কিন্তু আজকে তিনি কিন্তু এই প্রচারণা চালানোর জন্য গিয়েছিলেন এই হামদাবাগ এলাকায়, চালিতাতলি এই এলাকায়। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। তবে এখানে চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে 2 জন আহত রয়েছে, এরশাদুল্লাহ এবং যে শান্ত, তারা আশঙ্কামুক্ত, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ পরে হয়তো যিনি মারা গেছে তার লাশ হয়তো চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হতে পারে, এরকম আমরা তথ্য পাচ্ছি, যেহেতু মর্গে পাঠানো হয় না তদন্তের জন্য, সেরকম তথ্য পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে নির্বাচনের আগে এরকম একটি মর্মান্তিক ঘটনা, যেটি তারা বলছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে এটা এক ষড়যন্ত্রের কথা বলছেন। অর্থাৎ সবাই বিএনপি, এনসিপি, জামাত ইসলাম সহ যে দলগুলো সবাই কিন্তু নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এই সময় এরকম একটি ঘটনা নির্বাচনী আমেজকে অনেকটা নষ্ট করে দিয়েছে। যে উৎসমুখের যে পরিবেশে নির্বাচন হচ্ছে সেটিকে অনেকটা ব্যাঘাত করেছে বলে তারা বলছেন। তবে যারা এই সাথে সংশ্লিষ্ট জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম।